আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান। লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। বিজেপি বুথ ফেরত জরিপ টাকা দিয়ে দেখাতে বাধ্য করেছে মমতা। পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ১০ কিলোমিটার অর্থাৎ ৬.২ মাইল অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো। ইসরায়েলের উত্তরাঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রাম জুড়ে বিস্তৃত এলাকা ইসরায়েলি বাহিনী শত্রুমুক্ত করার কাজ করছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। কমান্ডার মিলো বলেন, আমরা বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা করছি না। আমরা যা করছি তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের আরও অনেক কাজ বাকি আছে। ইসরায়েলি জনগণের মনোভাবের কথা উল্লেখ করে মিলো আরও বলেন, এটি দীর্ঘস্থায়ী এক যুদ্ধ। হিজবুল্লাহকে নির্মূল করতে যতক্ষণ প্রয়োজন, সামরিক বাহিনী ততক্ষণ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। সামরিক অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে এই কমান্ডার দাবি করেন, বলেন, এই অঞ্চলে আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতো অভিযান, হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছি। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে তারা হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধের ২ মাস পেরিয়ে গেলেও বিশ্বের ২০% তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী এখনও বন্ধ। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও ইরানের তেল রপ্তানিতে মার্কিন অবরোধের প্রতিবাদে তারা এই জলপথটি আটকে রেখেছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানকে আলোচনায় বাধ্য করতে পুনরায় সামরিক অভিযানের একটি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। এখন রাজ্যের রাজনৈতিক বাতাসে অপেক্ষার ভারী চাপ। ফলাফল ঘোষণা হবে ৪ মে। সেদিনই স্পষ্ট হবে রাজ্যের মানুষ কাকে ক্ষমতায় দেখতে চাইছেন। কিন্তু ফল ঘোষণার আগেই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে আলোচনা তুঙ্গে। বিভিন্ন সমীক্ষা সংস্থা তাদের নিজস্ব হিসাব তুলে ধরছে, আর সেই হিসাব ঘিরেই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। তবে এই সমীক্ষাগুলো নিয়ে গণমাধ্যমের অবস্থান স্পষ্ট। তারা তথ্য তুলে ধরছে, কিন্তু তার দায় বা দায়িত্ব নিচ্ছে না। কারণ মাঠ পর্যায়ে সরাসরি মানুষের সঙ্গে কথা বলে যে সাংবাদিকতার ভিত্তি তৈরি হয়, তার অনেকটাই অনুপস্থিত বর্তমান এক্সিট পোলের পদ্ধতিতে। সমীক্ষাগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। কিছু সমীক্ষা বিজেপিকে এগিয়ে রাখছে, আবার কিছুতে তৃণমূলের প্রত্যাবর্তনের আভাস। বিজেপি বুথ ফেরত জরিপ টাকা দিয়ে দেখাতে বাধ্য করেছে মমতা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২ দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। এ সময় অধিকাংশ বুথ ফেরত জরিপে ভারতীয় জনতা পার্টি বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বুথ ফেরত জরিপ প্রকাশে বিজেপি টাকা দিয়ে চাপ সৃষ্টি করেছে। তার দাবি, ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি,
অন্তত 226টি আসনে জয় পাবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার 30 এপ্রিল নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় মমতা বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, টেলিভিশনে যা দেখানো হচ্ছে তা বিজেপি অফিস থেকেই গতকাল বুধবার বেলা 1:08 ছড়িয়ে দেওয়া হয়েছে। টাকা দিয়ে বলা হয়েছে যেন এভাবেই ফল দেখানো হয়। তিনি আরও বলেন, আমার কাছে নির্দিষ্ট তথ্য এসেছে ঠিক 1:08। একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে পাওয়া সেই তথ্যে দেখা যাচ্ছে তারা জোর করে বলছে এটা করতেই হবে।